তসলিমার নামটা বলে তো মাথায় রডটা মেরেছিল আমাকে না, আমাকে মেটিয়ে পড়েছে যখন মারা হচ্ছিল রড। আমার ঘরে যখন ইমাম মাওলানা ঢুকে গিয়েছিল চেম্বারে, স্কুলের চেম্বারে, কী বলেছিল, তুই তসলিমা নাসরিন সালমান রুশদির দোসর, চর চর, তোকে হত্যা করা পবিত্র কর্তব্য। অর্থাৎ আমাকে হত্যা করার আগে কার নাম নেওয়া হলো, কার মতো পাপি আমি? তসলিমা নাসরিনের মতো, সালমান রুশদির মতো। সমস্ত সর্বভারতীয় পত্রিকার প্রথম পাতায় একটা হেডিং হয়েছিল, ফ্রন্ট পেজ হেডিং, ওর কাগজ আছে। সেই তসলিমা আসছে তার বাক স্বাধীনতাকে সম্মান দিয়ে 2 ঘন্টার বৈঠক করে কোটি কোটি টাকা খরচা করার দরকার হয় না, তাকে আমি আমার কাছে রেখে দেবো। দুটো দায়িত্ব দুজন পালন করলেই হবে। শুভেন্দু অধিকারী তাকে সুরক্ষা দিক, আমি তাকে আস্থানা দেব। মতান্তরের পরে মনান্তর হতে পারে, কিন্তু হিংসাত্মক হওয়া ঠিক নয়, তরোয়াল লাঠি হওয়া ঠিক নয়। তসলিমার সাথে ওটা হয়েছে। খোদ কলকাতায় রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছে ওই মৌলবাদী, সেম মৌলবাদীর হাতে। এক দেখুন, আমাকে নিয়ে কিন্তু কোনো হরিফুটি হবে না যে মিডিয়া হই করেনি, অভয় নিয়ে মিডিয়া হই করেছে। তাই অভয়ের নামে কোটি কোটি টাকা তুলেছিল মাহাতোরা, ওটা 15 দিন করেছিল, 50 লাখ টাকা হিসাব দিয়েছিল। প্যান্ডেল করতে 25 লাখ, খাওয়া দাওয়াতে 25 লাখ। আচ্ছা, এই 100-200 জন জুনিয়র ডাক্তারের 25 লাখ টাকা খরচ হবে, বলে 5 স্টার হোটেল খাবার আসতো। তসলিমা তুই ভাগ। কে বলল? সরকারের হিন্দুগুলো বলল। কাদের প্ররোচনায়? মোল্লাদের প্রয়োজনায় ভোটের জন্য। এখন আনছে কে? ওসমান বলে এটি ছিল, সেও মোল্লা। আর তসলিমা তুই আয়, এটা বলছে কে? হিন্দু সরকার, পশ্চিমবঙ্গ সরকার। তাহলে হিন্দুরা তাড়িয়েছিল নেপথ্যে, আবার হিন্দুরা আনলো টেনে, মেরেছিল, মারতে গিয়েছিল মোল্লারা, আবার একটা মোল্লাই নেতৃত্ব আনছে। স্যার, কলকাতায় তসলিমা নাসরিন এসছেন, কীভাবে দেখছেন বিষয়টা? যেখানে বামের একদিকে কটাক্ষ করছে, বিজেপি স্বাগত জানাচ্ছে, আপনি কীভাবে দেখছেন? আমিও স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত তো প্রথম দিনই জানিয়েছিলাম, যখন তাকে চিনেছিলাম, সেই নির্বাচিত কলম। তিনি আপনাকে চেনেন? হ্যাঁ, মনে হয় নিশ্চিত করে উনি আমাকে চেনেন। কারণ আমার একটা ইন্টারভিউর উপরে উনি দেখলাম লাইক করে কী সব করেছেন দেখলাম আর কি, অর্থাৎ তিনি আমাকে দেখেন আর কি। ওনার উপরে একটা ইন্টারভিউ একটা জায়গায় করেছিলাম, ওনার খুব ঘনিষ্ঠ একজনের পোর্টালে, ওনার খুব ঘনিষ্ঠ, সেটা প্রায় 100টার মতো দেশে ছড়িয়ে গেছে শুনলাম এই সম্প্রতি 1 সপ্তাহ বা 10 দিন আগে, এবং কয়েকবার কোটিখানেরও বেশি ভিউ হয়েছে, কোটিখানেরও বেশি, সেটা উনি দেখেছেন। সেখানে আমি ওনার কথা বলেছিলাম, উনি আজকে কলকাতায় আসছেন, বলেছিলাম ওনার লেখার সাথে কারো বিরোধ থাকতেই পারে, সবার সাথে সবার সম্পর্ক থাকবে মানে, একমত হতে মানে, বরঞ্চ মতান্তর থাকলে মধ্যে গণতন্ত্র বাড়ে, শিক্ষা বাড়ে। মতান্তরের পরে মনান্তর হতে পারে, কিন্তু মানে হিংসাত্মক হওয়া ঠিক নয়, তরোয়াল লাঠি হওয়া ঠিক নয়। তসলিমার সাথে ওটা হয়েছিল। মতান্তর মনান্তর হলে কি করতে পারে? লিখতে পারে বিরুদ্ধে, আদালতে যেতে পারে। ভারতবর্ষ সেই অধিকারটা দিয়েছে মানুষকে। লেখকের বাক স্বাধীনতা একদিকে, আবার কোনো স্বাধীনতা অবাধ নয়, বাঁধনহীন বলে পৃথিবীতে কিছু হয় না। আমাদের দেশে মৌলিক অধিকার আছে, কিন্তু বিভিন্ন শর্ত রয়েছে, মৌলিক অধিকারকেও সংকুচিত করা যায়। তেমন তসলিমা নাসরিন যে বক্তব্যগুলো রেখেছে, একটা অংশের লোকের ভালো লাগেনি। তারা কি করবে? ছোট্ট প্রশ্ন, এটা বারবার এই কথাই বলতে হবে, সেটা তোমরা বুঝে নেবে, কথাতে বুঝে নেবে। ভাল লাগে রে, কী করবে? পেন ধরবে। আমরা জানি কলম তলোয়ারের চেয়ে বেশি শক্তিশালী কলম, কিন্তু ওরা মনে করে না তলোয়ার শক্তিশালী। পেন ধরবে অথবা আদালতে যাবে, ওরা তলোয়ার ধরবে। ওদের মনে হচ্ছে পেন নয়, তলোয়ার হচ্ছে শক্তিশালী, লাঠি শক্তিশালী। 19 বছর পর কী মনে হলো? পেন শক্তিশালী। তো জীবন দাদি 19 বছর ও বলছিলেন 19 বছর আগে আমাকে এরকম সম্মান দিলে খুব ভালো হতো। 19 বছর কি সম্মান দেবে না? তো আপনি 19 বছর যদি খুব নির্বিঘ্নে থাকতেন বাংলায়, এই সম্মানটা হয়তো পেতেন না। 19 বছর আপনাকে বাংলা ছাড়া হতে হয়েছে, বাংলাদেশ ছাড়া, কলকাতা ছাড়া, দ্বিতীয় হোমল্যান্ড আপনার কলকাতা। সেজন্য যত আপনি অত্যাচারিত হয়েছেন, তত প্রেম বেড়েছে, গোকুলে বাড়িছে যে প্রেম দূরত্বের সঙ্গে। হ্যাঁ, বরং কিছুটা দূরত্ব রাখা ভালো। দূরত্ব কিছুটা দূরত্ব পেলে ঘন হয় বেশ, দূরত্ব কিছুটা,
এভাবে দূরত্ব দূরত্ব দূরত্ব, দেখবে একদিন দুজনে এক হব। ঠিক তেমনই হলো। কলকাতা থেকে দূর করে রেখে দেওয়া হয়েছিল তসলিমা নাসরিনকে। 1 বছর কাটলো, 5 বছর কাটলো, 10 বছর কাটলো, 20 বছর কাটলো, 10 বছর 15 বছর কাটলো, তারপর 20 বছরের কাছে দোরগোড়ায় আরও প্রেম জাগিয়ে তুললো, আরও গভীর করে তুললো, আরও প্রিয় করে তুললো। তাই হোর্ডিং দেখছিলাম কলকাতার কোনে কোনে হোর্ডিং। কোনো কবি এক রাজ্য থেকে আরেক রাজ্যে আসছে, এক শহর থেকে এক শহরে আসছে, একই দেশে, তার জন্য এত হোর্ডিং, আমি বিস্মিত। অনেকে বলছেন এটা বাক স্বাধীনতার জয়। আমি তো আরও কঠিন কথা বললাম, মানুষের জয়, এটা ন্যায়ের জয়। তসলিমার ভালো মন্দ নিয়ে লোকে হাজার কথা বলতে পারে, তার সাথে যেটা হয়েছে সেটা তো ঠিক হয়নি, সেটা অন্যায় হয়েছে। যত অন্যায় বিস্ফারিত হয়েছে, যত অন্যায়ের যে অভিশাপ জমা হয়েছে খরচের খাতায়, তত প্রেম বেড়েছে, ভক্তি বেড়েছে, আন্তরিকতা বেড়েছে। তাই রবীন্দ্র সদনে আজকে ধেয়ে উঠছে মানুষ জনজোয়ারের মতো, ভালোবাসার ডালি নিয়ে। তবে একটা কথা বলবো, তসলিমা নাসরিনকে যতই লোক ভালোবাসুক, তা তো লুক্কায়িত ছিল। বাঙালি জাতির মেরুদণ্ডের প্রবলেম আছে, যারা আজকে ওখানে জমা হবে তাদেরও মেরুদণ্ডের প্রবলেম আছে, তাদেরও মেরুদণ্ডের প্রবলেম আছে। কিন্তু কেন 19 বছর তাহলে অপেক্ষা করতে হতো না? 33 বছর অপেক্ষায় আছি, কেউ কথা রাখেনি। তো সীমাও বলেছিলেন হয়তো 19 বছর অপেক্ষায় আছি, কেউ কথা রাখেনি। রেখেছে বিজেপি সরকার, রেখেছে। এটা হিন্দুদের সরকার, ওরা দাবি করে এই সরকার হিন্দুদের সরকার। হ্যাঁ, জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে, এতদিন পর জিতে গেছে। শুভেন্দু অধিকারীদের সরকার আছে বলে। তসলিমা নাসরিনের বন্ধু কারা? বন্ধু হচ্ছে হিন্দুরা বা অন্য ধর্মের লোকেরা, মুসলমানরা না। খুব কম আমাদের মতো পাগল টাগল কিছু আছে সমাজে, বেসিক্যালি আমরা পাগল, সমাজের স্বীকৃত পাগল এবং কুলাঙ্কার এবং কাফের, যত নোংরা নোংরা গালাগাল আছে আমাদের দেয়। তসলিমাকে দিয়েছে, আমাকে দিয়েছে, ওই সালমান রুশদিকে দিয়েছে, ওই কাজী নজরুল ইসলাম বলে একটা কবি ছিলেন না, ওই শ্যামাসঙ্গী লিখেছে, তার জন্য তাকে দিয়েছে। এপিজে আব্দুল কালাম বলে একজন রাষ্ট্রপতি ছিলেন না, যিনি ভারতরত্ন পেয়েছেন, তাকে দিয়েছে। এখন আর তেমন দেয় না, এখন তেমন দেয় না। আমি তো জানি দিয়েছে, কাফের বলতে, এরা সব কাফের। যত মুসলমান উন্নত মার্গের লোক, ওয়াজেদ আলী থেকে শুরু করে সবাই কাফের। 5 ওয়াক্ত নামাজ পড়ে না মানুষেরা নাকি কাফের? না বলেনি, কথা বলবেন, ভুলে যাবো, বয়স হয়েছে আমার। তো এখন তোমাদের বাড়ির কোনো কাজের লোক আছে কি? তোমাদের পাড়া পচা আছে, ভম্বল আছে, শুভেন্দু অধিকারী যে তাকেও দায়িত্ব তো সে এনে দিত তসলিমা নাসরিনকে। এখন তসলিমাকে আনাটা, হ্যাঁ কি আছে? খরচা তো পকেটে দিচ্ছে না কেউ, শুভেন্দু অধিকারী লোকজন দিয়ে দিচ্ছে বা কেউ দিয়ে দিচ্ছে, জনগণ দিয়ে দিচ্ছে। আচ্ছা, অভয় আন্দোলন হয়েছিল না? অভয়ের মতো ঘটনা লাইন ধরে আছে, ঠিক ওই রকম শিক্ষা প্রতিষ্ঠানে রেপ করে খুন করে দিয়েছে, নিউজ হয়নি। অভয়টা নিউজ হয়েছে, তসলিমাটা খুব ভালো নিউজ হয়েছিল, কারণ একটা পত্রিকা গোষ্ঠী থেকে হাইলাইট করে অ্যাওয়ার্ড দিয়েছিল, মনে আছে? আমি অত নিউজ হয়নি, তসলিমার ধারে কাছে নিউজ আমাকে নিয়ে হয়নি। ফলে আমি তো খোদ কলকাতায় রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছি, ওই মৌলবাদী, সেম মৌলবাদীদের হাতে এক। দেখুন, আমাকে নিয়ে কিন্তু কোনো হোর্ডিং ফোর্ডিং হবে না, যে মিডিয়া হই করেনি, অভয় নিয়ে মিডিয়া হই করেছে। তাই অভয়ের নামে কোটি কোটি টাকা তুলেছিল মাহাতোরা, সভা করলে কোটি কোটি টাকা। তো এখানে কি উঠেছে উঠেছে বলতে পারবো না। এই হোর্ডিং ফোর্ডিংয়ের টাকা পয়সা কারা দিয়ে যায়নি, এই হোর্ডিং ফোর্ডিংয়ের টাকা পয়সা কারা দিয়েছে, এই অনুষ্ঠানের টাকা পয়সা কারা দিয়েছে, কত টাকা উঠলো, কত টাকা খরচা হলো, ওরে ওরে। আপনাকে নিয়ে হোর্ডিং স্বাস্থ্য ভবনে তোমার মাথায় উকুন হোক, তোমার মাথায় উকুন কারা করছিল? যারা অভয় আন্দোলন করছিল, তোমার মাথায় উকুন, তোমার মাথায় কার মাথায়? ওই সাধারণ গরিব পুলিশ কর্মীদের মাথায় উকুন হোক, উকুন হোক। এইটা করতে কত খরচা হয়েছে না? ওটা 15 দিন করেছিল, 50 লাখ টাকা হিসাব দিয়েছিল। প্যান্ডেল করতে 25 লাখ, খাওয়া দাওয়াতে 25 লাখ। আচ্ছা, এই 100-200 জন জুনিয়র ডাক্তারের 25 লাখ টাকা খরচা হবে, বলে 5 স্টার হোটেলে খাবার আসতো? তাহলে লোক টাকা দেয়,
এখানেও টাকার মনে হয় কোনো প্রবলেম হচ্ছে না, ভালোই টাকা আসছে না, এত ঠিক হয়। আমরা মরে গেলেও না একটা চিরকুট বেরোবে না, এইটা হচ্ছে বড় পাওয়া কার? তসলিমা নাসরিনের। আর তসলিমা নাসরিনকে মেরেছিল কারা? মোল্লারা। আর আনলো কে? মূল্য কে? একটা মোল্লা, সে স্বীকার করুক না করুক, নামটা তো মোল্লা। তাহলে তসলিমাকে মেরে তাহলো কারা? মোল্লারা। খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথা রাজ্যে কেউ বলেছিল যাই না, আমি নিশ্চিত করে বলছি, কথা বলতে পারবে না। এ মূল্যায়ন করতে গেলে অন্য লোক চাই, অহংকার করছি না। তসলিমাকে মেরে তাড়িয়েছে কারা? মোল্লারা। মেরে তাড়ানোর জন্য রাজনৈতিক সমস্যা হয়েছিল কাদের? হিন্দুদের। ক্ষমতায় ছিল হিন্দুরা, সিপিএম এবং তৃণমূল, প্রত্যেক নেতা হচ্ছে হিন্দু। সে বুদ্ধদেব ভট্টাচার্য বলুন আর মমতা ব্যানার্জি বলুন, দুটোই ব্যানার্জি মুখার্জি ভট্টাচার্য, তাই তো? তাদের সময় তারা ছাড় দিয়ে তুই ভাগ, তসলিমা তুই ভাগ। কে বলল? সরকারের হিন্দুগুলো বলল। কাদের প্ররোচনায়? মোল্লাদের প্রয়োজনা ভোটের জন্য। এখন আনছে কে? ওসমান বলে এটি ছিল, সেও মোল্লা। আর তসলিমা তুই আয়, এটা বলছে কে? হিন্দু সরকার, পশ্চিমবঙ্গ সরকার। তাহলে হিন্দুরা তাড়িয়েছিল নেপথ্যে, আবার হিন্দুরা আনলো টেনে, মেরেছিল, মারতে গিয়েছিল মোল্লারা, আবার একটা মোল্লাই নেতৃত্ব আনছে। খুব ভালো একটা টুইস্ট আছে, টুইস্ট ডান্স, ডিস্কো ডান্সার, খুব ভালো হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, আমার সুনির্দিষ্ট প্রশ্ন, আচ্ছা 2 ঘন্টা পক্ষে কী হবে? আমার মেয়েবেলা, আমার গোল্লা ছুট, আমি আমার মাকে নিয়ে, নবীকে নিয়ে কি কবিতা লিখেছিলাম সেইটা পড়লো তসলিমা নাসরিন, তা কী হবে তাদের? আমার মনে ব্যথা, কেউ কেউ কেঁদেও ফেলবে, ও তসলিমা গো কি কান্না হচ্ছে গো, কি মা গো, কেঁদে ফেললাম গো। আর ভারত মাকে যে মারছে ধরে, তার জন্য কান্না নেই। জাতীয় সঙ্গীত, রাষ্ট্রগান কার গান? ভারত মাতার গান। সেই গান গাওয়াতে গিয়ে একজন প্রধান শিক্ষক মৃত্যুর মুখে পড়ে গেল, তাকে পদ্মশ্রী পদও দিয়ে দিল ভারত সরকার, তাকে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষারত্ন পদও দিয়ে দিল। কিন্তু সেই অপরাধীদের শাস্তির জন্য তার কোনো চিন্তা নেই। আমার জন্য একটা হোর্ডিংয়েরও দরকার নেই, রবীন্দ্রসঙ্গীতের দরকার নেই, কারোর চোখের জল নেই, অনেক চলে আছে। এই আজকে পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত হুমকি দিই, যেমন সোশ্যাল মিডিয়াতে আজকে সকাল পর্যন্ত। কদিন আগে একজন কেটে ফেলে বলে ফোন করেছে আমাকে, মেরে ফেলো, যে এসপ্ল্যানেডে আসুন মেরে দেবো আমি। আমি বললাম ভাই তুমি কে? রেখে যাইনি, আমি রেখে যাইনি, আমাকে রেকর্ড আছে কথা। তুমি কে ভাই? বলে আমার ধুলাগড়িতে বাড়ি, ধুলাগড়ি আছে না হাওড়ার। আপনি ইমামদের বিরুদ্ধে কি বলেছেন? আপনি ইমাম মৌলাদের চেনেন? যে বলেছে, আমি টিভিতে বলেছি না, তোমাদের পোর্টালও বলেছি, তো শয়তান লোক তো আমি ভাই, তা আমাকে মেরে দিল। আপনার জানাজা নামাজ পড়বো না, এই তোর জানাজা নামাজ পড়বো তোর। আমি ভাই জানাজা আমার নাই বা পড়লে ভাই, মানে মৃত্যুর হয়ে গেলে না কবরে দেবার আগে একটা নামাজ পড়ে, তার নাম জানাজার নামাজ, শেষ যাত্রার নামাজ। বলছে তোর জানাজা কেউ পড়বে না বে, পড়বে না। ইয়াং ছেলে আর কি, নাম বলছে না, এই ফোন নাম্বার আছে। আমি ভাই নামাজ পড়তে পারি ভাই, আমি যদি ভালো কাজ করি আমাকে আল্লাহ বেহেশতে পাঠাবে। আপনাকে একটা কাজ করুন না, চিল শুকনো খেয়ে নিক, মরে গেলে না ছাদে ফেলে পার্সি হয়ে যাবে, পার্সি চিল শুকনো খেয়ে নেবে, অথবা মাটি গর্ত করে গেড়ে দিন করে একদম, চাটা লাথি মেরে দিন আমাদের সব, তাতেও বেহেশতে যাবো যদি ঠিক থাকে। আর যে শয়তান, তাকে যতই জানাজা নামাজ পড়ে কবরে দেওয়া হোক কিচ্ছু হবে না, সে দোজখেই যাবে যদি হয়, এটা জানি। আর আমাকে মেরে খুব লাভ হবে, চলো তাহলে মেরে দাও। আমি কি ক্ষতি করেছি বলে ও পয়েন্টগুলো বললো আমাকে ক্ষতি, আমি ওকে যুক্তি দিয়ে বোঝালাম যে ভাই কোথায় ভুল বলেছি বলো। একদম ঠান্ডা হয়, রেগে যায়নি। এই যেমন তোমাদের কাছে একটু রেগে যাচ্ছে, ওখানে রেগে যায়নি। কী হলো জানো, 1 ঘন্টা ধরে বকেছি। আমার বউ বললো তোমায় ঘর থেকে বের করে দেবো, তুমি লোকের সাথে বক। বলো এখনই বেরিয়ে যাও ঘর থেকে, তুমি লোকের সাথে বকতে থাকো, কে ফোন করে তার সাথে পৌঁছে গেলো, তুমি চুপ করে একটু কলো বলতে দাও। 1 ঘন্টা পর ছেলেটি কাঁদছিল হাওয়া করে, স্যার আপনাকে ভুল বুঝেছিলাম স্যার, ক্ষমা করুন, তুই থেকে স্যার। এইভাবে মুসলমান সমাজকে বোঝানো যায়। মুসলমান সমাজকে সংস্কার সাধন করতে গেলে ভেতরে ঢুকে রামমোহন বিদ্যাসাগর হতে হবে, লড়াই করে সংস্কার সাধন হয়। ওই উপর থেকে তসলিমা নাসরিনকে আনতে পেরেছে তাই সমাজ বদলে গেছে, বাংলায় মুক্তধারা ঘোড়ার ডিম ধারা, কিছু ধারা না। শুভেন্দু অধিকারী আছে তাই, কোনো লোকের জন্য এখানে আসা নয়, এটা তসলিমা নাসরিনকে বুঝতে হবে। কোনো লোকের সমর্থনের মধ্যে ফালতু কথা, এই লোক যদি সমর্থন থাকতো এরা জান দিয়ে আনতো, 19 বছর অপেক্ষা করতে হতো না, তখন দেখাতে পারত
যে দেখ মরে গেলেও কানবো ঘরে রাখবো। আমি এখন বলছি তোমাদের চ্যানেলে, 2 ঘন্টা এসে বলে গেলে তার জয় হয় না, যতই হোর্ডিং লাগে। তার জয় হবে কলকাতার আউটার স্ট্রিটে তার বাড়ি, চিত্তরঞ্জন পার্কে আর থাকবে না দিল্লিতে, এই বাড়িতে এসে থাকবে, নতুবা আমার বাড়িতে থাকবে, আমার সাথে নয়। আমার একটা অন্য ঘর আছে, আপনি থাকার ব্যবস্থা করবেন? ব্যবস্থা করে দেবো, পয়সা কড়ি লাগবে না, গরিব লোক আমি। তসলিমার নামটা বলে তো মাথায় লোহার রডটা মেরেছিল আমাকে না। আমাকে মেটিয়ে পড়েছে যখন মারা হচ্ছিল রড, আমার ঘরে যখন ইমাম মৌলানা ঢুকে গিয়েছিল চেম্বারে, স্কুলের চেম্বারে, কী বলেছিল, তুই তসলিমা নাসরিন সালমান রুশদির দোসর, চর চর, তোকে হত্যা করা পবিত্র কর্তব্য। অর্থাৎ আমাকে হত্যা করার আগে কার নাম নেওয়া হলো? কার মতো আমি, কার মতো পাপি আমি? তসলিমা নাসরিনের মতো, সালমান রুশদির মতো। সমস্ত সর্বভারতীয় পত্রিকার প্রথম পাতায় একটা হেডিং হয়েছিল, ফ্রন্ট পেজ হেডিং, ওর কাগজ আছে। সেই তসলিমা আসছে, তার বাক স্বাধীনতাকে সম্মান দিয়ে 2 ঘন্টার বৈঠক করে কোটি কোটি টাকা খরচা করার দরকার হয় না। তাকে আমি আমার কাছে রেখে দেবো, দুটো দায়িত্ব দুজন পালন করলেই হবে। শুভেন্দু অধিকারী তাকে সুরক্ষা দিক, আমি তাকে আস্থানা দেব। আমি দায়িত্ব নিলাম। তোমাদের এই বিবিধ কি .in-এর মাধ্যমে আমি তসলিমা নাসরিনের কাছে, উনি 5টার সময় আসছেন, তো উনি জানি না আমার কথা আলোচনা করবেন কিনা, আমি ওনার কথা আলোচনা করে দিলাম। ধন্যবাদ।